नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। तो आज के करब अनुष्ठान बाड़ीर मतो माछेर माथा दिए मुगेर डाल। तो किछु टिप्स आमी तोमादेर एखाने देब जाते अनुष्ठान बाड़ीर मतो जे टेस्टटा सेई टेस्टटा आसे। तो तोमरा देखते थाको रेसिपिटा, आशा करी तोमादेर खूब भालो लागबे। तो एखाने आमी एकटा टमेटोके छोटो छोटो करे कुचि कुचि करे केटे निएछि, दुटो काँचा लंका निएछि और एकटा पेंयाजके कुचि करे केटे निएछि। एखाने आमी आदा रसुनटाके पेस्ट करे निएछि और एखाने दुटो आमी रुई माछेर माथा निये निएछि। तोमरा चाइले कातला माछेर माथाओ निते पारो। तो आमी आजके रुई माछेर माथा दिये एटा तैरी करे तोमादेरके देखाबो। तो माछटाके चलो एबार आमी मैरिनेट करे नेब। एकटुखानि नुन दिये दिलाम और 1 चामच मतो हलुद गुঁড়ো दिए दिलाम। एटा दिए आमी भालो करे माछटार गाए नुन और हलुदटाके भालो करे माखिए रेखे देब। आमी भालो करे माछेर गाए नुन और हलुदटा माखिए निচ্ছি। देखो आमार माखा हये गेছে। एबारे आमी कड़ाई बसिए दिएछि। कड़ाई आमी किछुटा परिमाणे मुगेर डाल, सोना मुगेर डाल आमी दिए दिएछि। एटाके भालो करे लाल लाल करे भेजे नेब। तो एखाने बंधुरा आमी एकटा तेजपाता ऐड करेछि। तोमरा एटा करे देखते पारो, एते मुगेर डालेर जे टेस्टटा एटा आरो बेड़े जाय। तो तोमरा अवश्यई ट्राई करो। तो देखो आमी डालटाके लाल लाल करे भेजे निएछि। डालटा लाल लाल करे भाजा हये गेছে। एबारे आमी डालटाके नाबिये नेब। तो बंधुरा आमी डालटा प्रथमे धुइनी, एबारे भेजे निये एबारे आमी डालटाके परिष्कार करे धुए नेब। डालटा आगे धुए निले मुग डालेर जे सोना मुगेर जे स्वादटा गन्धटा सेटा चले जाए। तो सेई जोन्नो आमी भेजे तारपरे डालटाके धुए निচ্ছি। तोमराओ एकई भावे এইভাবে করে নেবে। তো দেখো আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে ডালটা দিয়ে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। দেখো এখানে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। আমি হলুদ এখনই অ্যাড করব না, কিছুক্ষণ পর আমি হলুদ অ্যাড করব। তো ডালটা একটু ফুটে আসুক। তো দেখো ডালটা ফুটে গেছে। ডালটার ওপর দেখতে পাচ্ছ যে সাদা যে ফেনাটা আছে সেই ফেনাটাকে তুলে আমি ফেলে দেব। এই ফেনাটা যদি তোমরা বন্ধুরা তুলে ফেলে দাও তাহলে সব ডালেরই স্বাদ খুব সুন্দর আসে। এই ফেনাটার জন্য ডালের স্বাদে একটুখানি হলেও তফাৎ চলে আসে। তো তোমরা সবাই ফেনাটাকে উঠিয়ে ডাল থেকে ফেলে দিও। তো আমি দেখো একটা হাতার সাহায্যে আমি পুরো ফেনাটাকে তুলে তুলে ফেলে দিয়েছি। এইবারে আমি হলুদ অ্যাড করব। এইবারে হলুদ অ্যাড করে আমি এটাকে নেড়ে ঢাকা দিয়ে দেব, এটা সেদ্ধ হতে থাকুক। তো দেখো আমি কিছুক্ষণ পর দেখছি ডালটা। তো দেখো ডালটা ফুটে গেছে। আমি এখানে তেজপাতাটাও অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ডাল রেডি হয়ে গেছে। তো এবারে আমি ডালটাকে নাবিয়ে নেব। তো এবার ডালটাকে নাবানোর পরে আমি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে বেশ খানিকটা পরিমাণে আমি এখানে সরষের তেল অ্যাড করে দিলাম। এবারে আমি তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা দিকও আমরা ভেজে নেব। তো দেখো আমি আবারও উল্টে দিলাম। উল্টে দিয়ে একটা দিক দেখো হয়ে গেছে। তো আরেকটা দিকও আমরা একইভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মাথাগুলোকে তুলে নেব। তো দেখো মাছের মাথাগুলোকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই একই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরে অ্যাড করে দেব। দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, একটুখানি ভাজা ভাজা হয়ে এলে সুন্দর গন্ধ চলে এলে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা অ্যাড করেও আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কালার আসা অবধি, পেঁয়াজের কালারটা আসা অবধি ভেজে নেব। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি।
তো এবারে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো আমাদের মশলাটা কষে গেছে। এবারে আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে অ্যাড করে দেব। তো টমেটোটা অ্যাড করেও আমি একটুখানি নেড়ে দিচ্ছি। তো টমেটোটা যাতে গলে যায়, তো আমি এখানে একটুখানি নুন অ্যাড করলাম যাতে টমেটোটা গলে যায়। তো দেখো, তো কিছুক্ষণ পর আমি দেখছি, তো দেখো টমেটোটা গলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা টমেটোটা পুরো গলে গেছে। তো এবারে আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দেব আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তো সব অ্যাড করা হয়ে গেলে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো দেখো মশলার থেকে তেলটা আমাদের ছেড়ে দিয়েছে। তো আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে এগুলো দিয়েও আমি ভালো করে মাছের মাথার সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখো আমি নেড়ে দিচ্ছি, আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আমাদের মাছের মাথার সাথে সব মশলাগুলো মিশে গেছে। একটুখানি ভেঙে ভেঙে দেবে যাতে ডালের টেস্টটা আর একটু সুন্দর হয়। তো মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে তোমরা দেবে। তো দেখো মাছের মাথার সাথে মশলাটা কষে গেছে। এবারে সেদ্ধ ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সেদ্ধ ডালটা অ্যাড হয়ে গেলে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটার সাথে সব মশলাগুলো যাতে মিশে যায়। তো সেই জন্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য আর একটু পরিমাণে জল আমি অ্যাড করে দেব, একটুখানি, খুব বেশি জল দেব না, এটা একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা হবে না। তো দেখো ডালটা ফুটে এসছে, আবারও আমি নেড়ে দিচ্ছি ডালটাকে। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর একটুখানি গরম মশলা, খুব বেশি গরম মশলা দেবে না, তাতে মুগ ডালের যে গন্ধটা সে গন্ধটা চলে যাবে, ওই জন্য খুব সামান্য একটুখানি গরম মশলা এখানে আমি অ্যাড করেছি। আর এখানে 1 চামচ মতো ঘিও আমি অ্যাড করে দিলাম। তো সব অ্যাড করার পর আবারও আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গেছে, এবারে আমি এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। তো ধনে পাতা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখো আমাদের ডালটা ফুটে এসছে, রেডি হয়ে গেছে, নাবিয়ে নিচ্ছি। তো আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্যে টাটা।